নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাস করব রেলওয়ে গ্রুপ ডির যে কাট অফ, সেই কাট অফ নিয়ে। আমরা জানি যে রেলওয়ে গ্রুপ ডি 2025-এর শুরুতে মানে ডিসেম্বর মাস বরাবর আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে। এটার সেখানে প্রায় 1.08 করোড় লোক ফর্ম ফিল আপ করেছে। এটা হিউজ সংখ্যায় ফর্ম ফিল আপ কিন্তু করেছে। কিন্তু সেই এক্সাম মোটামুটি প্রথমে আইডিয়া করা হয়েছিল যে মার্চ এপ্রিল নাগাদ হবে, কিন্তু সেই এক্সাম সেই টাইমে হতে পারেনি। কারণ আপনারা সবাই জানেন যে আইটিআই এবং রেলের গ্রুপ ডিতে 10th এই নিয়ে দ্বন্দ্ব চলছিল, আইটিআই দেবে না 10th দেবে। এই দ্বন্দ্বটা অবশ্য হওয়াটা স্বাভাবিক, কারণ এর আগে যখন 2019 সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল তখন রেল একটা অ্যাডভাইজারি জারি করেছিল, যেখানে বলেছিল যে ফিউচার এক্সামগুলি আইটিআই বেসিসে হবে। সেই জন্য আপকামিং যখন এক্সাম বেরোলো 2024-এর লাস্টে, তখন সেখানে আইটিআই অবলিক বলা হয়েছিল, অবলিক 10th পাস বোথ আর অ্যাপ্লিকেবল, সেটা বলা হয়েছিল। তো সেই জন্যই বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, সেই জন্যই প্রবলেম হয়েছিল, এবং তারা আইটিআই যারা রয়েছে তারা কোর্ট কেস করেছিল। সেই কোর্ট কেস এতদিন ধরে ঝুলছিল। আইটিআই এবং যে 10th পাসে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা শেষ হলো রিসেন্টলি, নভেম্বর মাসেই শেষ হয়েছে, যেখানে ফাইনাল ভার্ডিক্টে বলা হয়েছে যে যদি 10th পাস করা হয় তাতে তো আইটিআইদের কোনো অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না, তারাও তো অ্যাপ্লাই করতে পারছে, তারাও তো পরীক্ষা দিতে পারছে। এই বলেই কিন্তু কেসটিকে খারিজ করা হয়। তো এটাই যদি করা হচ্ছিল, আমি নিজে আইটিআই পাস করিনি, আমি নিজেও 10th পাস নর্মালি, 10+2 গ্র্যাজুয়েশন পাস করা। তাহলে যদি এইটাই জিনিসটা করার কথা ছিল, তাহলে কোর্ট কেনই বা এত 2 মাস 3 মাস 4 মাস প্রায় 9-10 মাস আজকে প্রায় ঝুলালো আমাদের সবাইকে। এক্সামটা ডিলে হলো। তো যখন রেলওয়েকে জিজ্ঞেস করা হয়েছিল যে রেলওয়ের তরফ থেকে বক্তব্য নেওয়ার জন্য, তখন রেল বলেছিল যে আমরা প্রথমে ভেবেছিলাম যে আইটিআই পোস্ট দরকার, কিন্তু পরে আমরা ডিসাইড করলাম যে যদি 10th পাস করে তাহলেও আমাদের চলে যাবে, এবং তাদেরকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে এলিজিবল করে দিতে পারবো। তাহলে এই সমস্ত জিনিসগুলো যখন হতেই পারতো, তাহলে ইজিলি পরীক্ষাটা আগেই সলিউশন করে পরীক্ষাটা অনেক আগেই হতে পারতো। যাই হোক, সেই ম্যাটারটাই আর ভেবে লাভ নেই। আলটিমেটলি তো সেটা ডিসাইড হয়েছিল। এর আগে ডিসাইড করা হয়েছিল যে 17 নভেম্বর এক্সাম হবে, কিন্তু ফাইনালি তারপর লাস্ট 27 নভেম্বর এক্সাম স্টার্টের কথা বলা হয়েছিল। তো আমার চ্যানেলে আপনি দেখতেই পাবেন যে 27 নভেম্বর আমার চ্যানেল খোলা। আমি ভেবেছিলাম ভিডিওটা দেবো, কিন্তু প্রথম দিকে ভিডিওটা দিইনি। আজকে তার একটা কারণও রয়েছে। প্রথমেই কাট অফ বলে দিলাম এক্সাম হওয়ার আগেই, কোনো পেপার দেখিনি, কোশ্চেন দেখিনি, শুধুতেই কি হবে, কি স্কোর হবে সেটা বলে দেওয়াটা একটা বোকামো আমি মনে করি। ইভেন এখনও যদি কাট অফ বলি, সেটাও কিন্তু প্রপারলি অ্যাকুরেট হবে না, কখনোই হবে না। কারণ পুরো এক্সামটা না হলে কখনোই কিন্তু কাট অফ হতে পারে না। তো আমরা জানি 27 নভেম্বর থেকে জানুয়ারির মেবি 16th জানুয়ারি অবধি এক্সাম হবে, কন্ডাক্ট হবে। 1.5 মাস ধরে এক্সাম হবে। 1.5 মাস ধরে এক্সাম হওয়া প্রায় দিনকে শনি রোববার হয়তো কিছু কিছু জায়গায় ছুটি থাকতে পারে, কারণ আমরা সবাই জানি রেলের এক্সাম টিসিএস কন্ডাক্ট করছে। তো টিসিএস ব্যাংকের এক্সামগুলোও কিন্তু কন্ডাক্ট করে। তো যার জন্য অন্যান্য দিনে যে ব্যাংকের এক্সাম রয়েছে সেদিনকে কিন্তু এক্সাম অফ থাকবে। যেমন আশা করছি, যেমন কালকের যে দিনটা ছিল, কালকে শনিবার দিনকে আইবিপিএসের অনেক এক্সাম ছিল, আইবিপিএস ক্লার্কসের মেন্সের এক্সাম ছিল, সেই জন্য যত সম্ভব কালকে এক্সাম বন্ধ ছিল। তো আলটিমেটলি 1.5-2 মাস পর আমাদের কিন্তু আমরা জানতে পারবো। আর আমরা সবাই কিন্তু জানি এক্সাম কমপ্লিট হওয়ার
মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু রেল অ্যান্সার কি দেয়। 4-5 দিনের মধ্যে কিন্তু রেল, এসএসসি এরা প্রত্যেকেই কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে অ্যান্সার কি দিয়ে দেয়। এটা আমরা এনটিপিসিতেও দেখেছি, আমরা সিজিএল, সিএইচএসএল যে কোনো এক্সামগুলোতেই কিন্তু আমরা দেখতে পাই যে রেল বা সেন্ট্রাল গভর্নমেন্ট বডিগুলো কিন্তু 4-5 দিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি দিয়ে দেয়, এবং তখনই কিন্তু আমরা জানতে পারি আমাদের কেমন হয়েছে। এখন আমরা অ্যান্সার কি আসার পরও জানতে পারবো এর মধ্যে আমাদের যে প্যাটার্ন রয়েছে। তো সেক্ষেত্রে ম্যাথস থাকবে আমাদের 25টা, মানে সব রকমই। রিজনিং থাকবে আমাদের 30টা, টোটালটা 55। নেক্সট আমাদের সায়েন্স থাকবে 25, আর জেনারেল স্টাডিজ বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থাকবে আমাদের কিন্তু 20। এই হলো 100, এইটা টোটাল 45 নাম্বার। তো এই যে ম্যাথস এবং রিজনিং এই রয়েছে, এটা কিন্তু একটু স্কোরিং, এটা চেষ্টা করতে হবে এই 55-র মধ্যে যারা সত্যিকারেই স্কোর করতে চাও তারা কিন্তু এখানটাতে মিনিমাম 45 প্লাস পেতে হবে এখানটাতে, মানে এটা মিনিমাম, এর কম কখনোই নয়। আর এই যে 45 রয়েছে সায়েন্স এবং জিএস, এখানে অ্যাটলিস্ট 28 মতো টার্গেট করতেই হবে, 28 মতো টার্গেট করতেই হবে। তাছাড়া কিন্তু আমার মনে হয় যে এবছরে কোনো চান্সেস হবে না, কারণ এবছরে কিন্তু ভ্যাকান্সি অনেকটাই কম কম্পেয়ার টু লাস্ট ইয়ার্স। 1,03,000, 2019 সালে কিন্তু 1,03,000 ভ্যাকান্সি ছিল, তাতেও কিন্তু কাট অফ অনেকটাই গেছিল। যদিও এবার এটা বিভিন্ন আরআরবির ওপরও ডিপেন্ড করে। তো বেসিক্যালি পশ্চিমবঙ্গের যারা স্টুডেন্ট রয়েছে তারা বেসিক্যালি আমার মনে হয় যে 2-3টে আরআরবির ওপর মেনলি ফোকাস করেছে। সেটা হলো কলকাতা, একটা হচ্ছে ইস্টার্ন, সাউথ ইস্টার্ন, এবং আশা করি তারা গুয়াহাটিতেও অ্যাপ্লাই করেছে। কিছু কিছু লোক মুম্বাইতেও করে, অনেকেই রয়েছে। তো আমি বেসিক্যালি এইগুলোতেই বলি। তো আমি এইগুলো যদি তুলনা করে বলি, কলকাতার যেটা আমাদের ইস্টার্ন জোন রয়েছে, কলকাতার ইস্টার্ন জোনের আমাদের ভ্যাকান্সি রয়েছে 1817, সাউথ ইস্টার্নে রয়েছে 1044, এবং গুয়াহাটিতে রয়েছে 2048। এই ভ্যাকান্সিটা কিন্তু আমাদের রয়েছে। এই ভ্যাকান্সিটা নিয়ে কিন্তু টার্গেট করতে হবে। মুম্বাই অনেকটাই বেশি রয়েছে, মুম্বাইটা যদিও যে কেউ অ্যাপ্লাই করলে তাহলে তারা ভাবতে পারে, অনেকে ব্যাঙ্গালোর থেকেও অ্যাপ্লাই করে কারণ তাদের কাট অফ কম যায়। তবুও আমি মুম্বাইটাকে বাদ দিচ্ছি, আমি এই কলকাতা এবং গুয়াহাটিকে নিয়েই তুলনা করছি, এবং আগের বারের সাথে একটু কম্পেয়ার করে আমি চেষ্টা করছি এবারকার কাট অফটা বলার। তো আমরা যদি আগের বারের কাট অফটা দেখতে যাই, তো আগের বার আমি এক্সাম দিয়েছিলাম, আমি 2019 সালে এক্সাম দিয়েছিলাম। তখন কলকাতার ক্ষেত্রে যে তখন তো আরআরসি হিসাবে হয়েছিল, আরআরসি কলকাতা হিসাবে হয়েছিল, ওখানেও ছিল দুটো পোর্শনই ছিল কলকাতাতেও। তো যেটা কলকাতা ইস্টার্ন জোনের ওখানে ভ্যাকান্সি ছিল আগের বার 10,000 সামথিং, 400 কত সামথিং ছিল 10,000 কলকাতাতে। আর গুয়াহাটিতে ছিল আগের বার ওই 2800 বা 2900 এরকম সামথিং ছিল আগের বছর। এবছর কিন্তু কলকাতার এই চিহ্নটা কিন্তু অনেকটাই কম, আর গুয়াহাটিরটা অ্যাপ্রক্সিমেটলি সেম, 900 কম হয়তো। তো আগের বার 2019-এ যদি বলা হয়, 19-এর কিন্তু কাট অফ ছিল 75। এটা কিন্তু আমি বলছি আফটার পিইটি। আফটার পিইটি কিন্তু কলকাতার ক্ষেত্রে 75 ছিল ইউআরের, আর ওবিসির ছিল কিন্তু 73.25 অর 5 মতো এরকম সামথিং ছিল।
দুটোই কিন্তু আফটার পিইটি বলছি। নর্মালাইজে এবার কেউ কেউ বলবে কাউরি নর্মালাইজে 10 নাম্বার বেড়েছিল, কাউরি 12 নাম্বার, কাউরি 15 নাম্বার, কাউরির আবার নাম্বার সেম ছিল, কাউরি 1 নাম্বার 2 নাম্বার এরকমও বেড়েছিল। গুয়াহাটির ক্ষেত্রে একটু কম হয়েছিল, ওর কাট অফটা অনেকটাই কম ছিল। তো সেক্ষেত্রে আমি যদি এবছরকার তুলনা করে বলি, তো আমি যেমনটা বললাম, তুমি যে কোনো আরআরবির ক্ষেত্রেই এক্সাম দাও, সে আরআরবি গুয়াহাটি হোক বা আরআরবি কলকাতা হোক। এবার আমরা যদি এবছরকার প্যাটার্ন দেখি, এবছরকার কোশ্চেনের প্যাটার্ন কিন্তু আগের বারের থেকে টাফ, মাচ টাফার, আগের বারের থেকে অনেক টাফ। আর কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা কিন্তু, যেটা আমরা অ্যানালাইসিস করে দেখলাম বা কয়েকজন আমার যারা গেছিল তারা বললো, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণ কিন্তু এবছর বাড়িয়ে দিয়েছে। স্ট্যাটিক, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো কিন্তু কম জিজ্ঞেস করছে। হিস্ট্রি জিওগ্রাফির পরিমাণটা কিন্তু কম। সায়েন্সটা প্রপারলি যে জীবনবিজ্ঞানে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তারপর রিপ্রোডাকশান বা আমাদের যে মেন্ডেল রয়েছে, মানে বিবর্ধন বা অন্যান্য যে আমাদের কি বলবো জীবনবিজ্ঞান বা প্রপার বায়োলজির যে এক্সামগুলো রয়েছে, সেখান থেকে কঠিন হতে পারে, সেখান থেকে প্রশ্ন করছে। ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথের ক্যালকুলেশনগুলো দিচ্ছে, ফিজিক্সের ম্যাথ যেগুলো রয়েছে থিওরেম বেসড, ওহমস ল, কুলম্বস ল, চার্লস ল, বয়েলস ল বা অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলোর উপর ক্যালকুলেশন দিচ্ছে। কেমিস্ট্রির ক্ষেত্রে ব্যালেন্স দিয়ে দিচ্ছে, ব্যালেন্স দেওয়ার পর সেটাতে বলছে এক্ষেত্রে বলছে এটার মধ্যে কোনটা হবে, বা সেক্ষেত্রে জারণ বিজারণের যে পদ্ধতিগুলো রয়েছে সেখানে বলছে তার জারণ সংখ্যা কত, বিজারণ সংখ্যা কত, কি এখানে এমজি জারিত হয়েছে না বিজারিত হয়েছে না সেম রয়েছে, এরকম কোশ্চেন কিছু কিছু করছে। তো লেভেল কিন্তু অনেকটাই বেড়েছে। অপটিক্স থেকে বিভিন্ন রকম কোশ্চেন করছে, তবুও যদিও কোশ্চেন আমার বলা উচিত না, কারণ রেল থেকে বলা হচ্ছে কোশ্চেন কোনো কিছু বলা উচিত না। তো আমার মতে বলে ইউআর, যারা ইউআর রয়েছে তারা মেবি কলকাতা হোক বা গুয়াহাটি হোক বা যে কোনো জায়গারই হোক, মিনিমাম চেষ্টা করা উচিত 74 থেকে 75। অনেকে বলবে যে 80+ টার্গেট করা উচিত, কখনোই না, অত পাবেই না, অত পাওয়া সম্ভব না। আগের বারেও বলেছিল, প্রথমে ছেলেপিলেরা পরীক্ষা দিয়েছে বলে আমি 95 করে দিয়েছি, 92 করে দিয়েছি, বাট কাট অফের সময় তা হয় না। আমি এটা কিন্তু র স্কোর বলছি, আর আমি 74-এর ব্যাপারটা কিন্তু আগে বলেও দিলাম যে ম্যাথ রিজনিংয়ে চেষ্টা করতে হবে 50 কাছাকাছি পাওয়ার, এবং বাকিটা যেটা রয়েছে সেটাতে 25-26 মতো পেতে হবে, সেই হিসাবে কিন্তু বলছি। ওবিসির ক্ষেত্রে এটা 71 থেকে 73, কারণ কিছু কিছু ক্ষেত্রে ওবিসি তফাৎ হয়, কিছু কিছু ক্ষেত্রে ওবিসি তফাৎ হয় না। এসসির ক্ষেত্রে এটা 65 থেকে 66, এসটির ক্ষেত্রে এটা 61 to 63, ইডাব্লিউএস এই ক্যাটাগরির ক্ষেত্রে এটা একটু কমই হতে পারে, আমার আইডিয়া প্রপারলি যে 65 to 66 রেঞ্জে হতে পারে। আর এক্স সার্ভিসম্যানদের মোটামুটি 50 রেঞ্জে কিন্তু কাট অফ হতে পারে, এটা আমার কিন্তু মনে হচ্ছে এই একটা কাট অফ কিন্তু হতে পারে। আপনারা যারাই পরীক্ষা দিচ্ছেন তারা চেষ্টা করবেন এই এক্সামে এই নাম্বারটা পাওয়ার চেষ্টা করবেন। এমনটা নয় যে এটা পেয়ে গেলাম বলে ছেড়ে দিলাম আর করলাম না, অবশ্যই বাকিগুলো পারলে করবেন, গেস ওয়ার্ক কম করবেন। এই যে কাট অফটা আমি বললাম এটা আপনারা মাথায় রেখে দিয়ে পরীক্ষাটা দিন, পরীক্ষাটা ঠিকঠাক মতো অ্যাকুরেসি দিয়ে করার চেষ্টা করুন। আর বাকি তারপর তো ডিসাইড তারপর রেল করবে যে কেমন কাট অফ নেবে, কেমন কী নেবে। কারণ আমি কাট অফটা একটু কম বলছি, অনেকের আপনাদের পছন্দ নাও হতে পারে, অনেকে বলবে 80 যাবেই, 82 যাবেই। আপনারা যদি রিসেন্টলি এনটিপিসি কেউ দিয়ে থাকেন, তারা কলকাতাতেও দিয়েছেন বা অন্যান্য জায়গায় দিয়েছেন যেখানে 8100 ভ্যাকান্সি ছিল, সেখানটায় আপনারা দেখবেন ভ্যাকান্সি আগের বছরে যেখানে 35,000 36,000 ভ্যাকান্সি ছিল, সেই জায়গায় এবছর 8,000 ভ্যাকান্সি ছিল। যদিও
গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটকে আলাদা করে দেওয়া হয়েছে। তো গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটকে আলাদা করে দেওয়া হয়েছে। সে আলাদা করার পরও গ্র্যাজুয়েটে যে 8,100 ভ্যাকান্সি ছিল, সেটা আগেরবার মোটামুটি প্রায় 16-17 হাজার ভ্যাকান্সি ছিল। তার অর্ধেক হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা দেখেছি কলকাতার ক্ষেত্রে কাট অফটা কিন্তু ম্যাক্সিমাম লেভেলে কিন্তু 60, 72, 73 গেছে। মানে কিছু কিছু পোস্টে 73, 74 গেছে, বাকি পোস্টগুলোতে কিন্তু 71, 71.8 এরকম কাট অফ গেছে। এবং গুয়াহাটির ক্ষেত্রে কিন্তু কাট অফটা 65 থেকে 70-র মধ্যে ছিল মার্কসটা। তাহলে কি করে হলো? কোশ্চেনের লেভেল আপনারা সবাই জানেন যারা পরীক্ষা দিতে গেছিলেন এনটিপিসি, কোশ্চেনের লেভেল আগের বারের তুলনায় এবছরে অনেক তফাৎ, অনেকটাই তফাৎ। তাই আমার মনে হয় যে গ্রুপ ডিতেও কাট অফটাকে ওরা মেনটেন করার জন্য গ্রুপ ডির লেভেলটাকে কঠিন করবে। এক্সাম যেমনই বলুক যে 10 পাস লেভেলের এক্সাম হচ্ছে, কিন্তু আপনারাও জানেন যে এমটিএস লেভেলের এক্সাম আজকাল 10 পাস লেভেলের হয় না, বা কোনো এক্সামই 10 পাস লেভেল বললেও 10 পাস লেভেলের হয় না, একটু হায়ার লেভেলেরই হয়। তাই আমি যে কাট অফটা বললাম, আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন, এবং এরপর পরীক্ষার দেওয়ার যে মাঝখানে আমি একটাও কাট অফ রিলেটেড ভিডিও বানাবো না। আমার যেদিনকে এক্সাম হবে আমি সেদিনকে আমার অ্যানালাইসিসটা একবার শেয়ার নিশ্চয়ই করব, এবং এক্সাম হয়ে যাওয়ার পর র স্কোর যখন বেরিয়ে যাবে তখন আমি র স্কোর রিলেটেড ভিডিও বানাবো, এবং সেখানে আমি চেষ্টা করব কমেন্ট করার যে তারপর কত কাট অফ এর সাথে ফ্ল্যাকচুয়েশন হবে কি হবে না। এটাতে আপনারা অনেকে যদি পছন্দ না হয় আমায় গালিগালাজও করতে পারেন, কোনো ব্যাপার নেই এটা। আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।